সালটা তখন 1750। মধ্যযুগের ইউরোপের চরম ধার্মিক অন্ধকারময় যুগ থেকে বেরিয়ে ব্রিটেনে তখন বিজ্ঞানের চরম বিকাশ ঘটছিল। এই সময় একদিকে যেমন মানুষের মন মাইনুট এবং কটেলিয়ান ড্যান্সের মতো আধুনিক নাচ গানে মেতে উঠেছিল, ঠিক অন্যদিকে আমাদের শরীরের লিমিট কতটা এই নিয়ে বৈজ্ঞানিক মহলে চলছিল চরম বিবাদটি ধীরে ধীরে এত বড় হয়ে যায় যে এটা ব্রিটেনের পার্লামেন্ট অবধি পৌঁছায় এবং একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে মানুষের মধ্যে কি সত্যিই অসীম হবার ক্ষমতা লুকিয়ে আছে? কোনো মানুষ কি পারবে মাত্র 4 মিনিটের মধ্যে 1 মাইল দৌড় কমপ্লিট করতে? মানুষ কি এতটাই শক্তিশালী? বৈজ্ঞানিকদের মতে এর জন্য প্রয়োজন ছিল সঠিক পরিবেশের, সঠিক উৎসাহের, দৌড়ানোর জন্য সঠিক উর্বর মাটির এবং প্রবল আত্মবলের। বৈজ্ঞানিকদের মতে এত কিছুর পর হয়তো কিছু ব্যক্তি সফল হতে পারবে, কিন্তু তাও চান্স একদমই কম ছিল। তাই পরীক্ষা করতে ব্রিটেনের রাজার আদেশে ওই সময়কার হাজার হাজার দৌড়বিদদের 4 মিনিটের সময় দিয়ে 1 মাইল দৌড় করানো হলো। প্রত্যেকটি খেলোয়াড় প্রাণপণে দৌড়ালো, কিন্তু এটাই প্রমাণিত হলো যে এটা অসম্ভব। বৈজ্ঞানিক এবং ধর্মগুরুদের কথাই ঠিক প্রমাণিত হলো যে এতে প্রাণ যেতে পারে, কারণ আমাদের হার্ট বা ব্রেনের এত ক্ষমতাই নেই যে এটা সম্ভব করতে পারে। এবং একটা ট্যাগলাইন টিভিতে প্রচারিত হলো, We all are the slave of gods. We cannot do anything more than he provided. Because our body is very weak. And we have great limitations. তারপর 200 বছর অবধি সবাই এটাই ভাবছিল যে 1 মাইল পথ 4 মিনিটে দৌড়ে শেষ করা মানেই নিজের মৃত্যুকে ডেকে আনা, কেননা অনেক রানার্স দৌড়ে কেবল ব্যর্থতা ছাড়া কিছুই পায়নি। কিন্তু 1954 সালে ঘটে গেল এক মহান ইতিহাস। রজার বেনিস্টার নামের এক মধ্যবিত্ত পরিবারের ছেলে স্বপ্ন দেখত ডাক্তার হবার এবং মাঝে মাঝে নিজের প্যাশনকে ফলো করতে সকাল বিকেলে একটু মাঠে দৌড়াতে যেত। এমনই দৌড়াতে একদিন ধীরে ধীরে সে হয়ে উঠল ব্রিটেনের লোকেদের একটা আশা যে এই ব্যক্তি হয়তো 1 মাইল পথ 4 মিনিটের কমে দৌড়ে বিশ্বে ব্রিটেনের নামকে তুলে ধরবে। কিন্তু ওই যে কথায় আছে না, সফলতা সহজে মেলে না। হেরে গেলেন বেনিস্টার। 1 মাইল পথ দৌড়াতে লেগে গেল 5 মিনিটেরও বেশি। আশা ভেঙে গেল সমস্ত ব্রিটেনবাসীর। বড় বড় ডাক্তার থেকে শুরু করে নিউজ রিপোর্টার সবাই রীতিমতো খিল্লি ওড়াতে থাকলো বেনিস্টারের নামে। এইভাবে কেটে যায় 2 মাস ধরে সারা ব্রিটেনের অপমান এবং লাঞ্ছনা সহ্য করার পর বেনিস্টার একবার আমাদের সবার মতো ভেবেছিলেন নিজের হোটেলের রুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে নেবেন। কিন্তু হঠাৎ তার ভেতরের মন বলে ওঠে, মৃত্যু যখন হবেই তখন শেষ চেষ্টা করতে ক্ষতি কি? এই ভেবে তিনি আবার ট্রেনিং শুরু করলেন, চেষ্টা করতে থাকলেন নিজেকে বেটার করবার। কিন্তু এইবার শুধু সমাজ না, তার বাবা মা ভাই বোন সবাই তাকে বলছিল, তুই পারবি না, তোর পক্ষে অসম্ভবেই অসাধ্যকে সাধন করা, এবং সবাই তাকে বিশ্বাস করাচ্ছিল যে তুই একটা ফেলিয়ার। কিন্তু বেনিস্টার লেগেছিল নিজের লক্ষ্যের প্রতি। কারুর কোনো কথা তিনি শুনতেন না, হয় মৃত্যু না হলে জিত, এরকম চেতনার অধিকারী হয়ে উঠছিলেন তিনি ধীরে ধীরে। এবং অবশেষে এলো 6 মে 1954। না ছিল উপযুক্ত পরিবেশ, মাটি ছিল পুরো ভেজা এবং পিচ্ছিল। এছাড়া প্রকৃতিও তার হাওয়ার বেগ এতটা বাড়িয়ে দিয়েছিল যেন মনে হচ্ছিল ঈশ্বরা চায় না যে সে জিতুক। না ছিল সেই হাজার হাজার লোকেদের সাপোর্ট, উল্টে মাঠের সবাই রীতিমতো তাকে গালিগালাজ করছিল। এছাড়া বেনিস্টারের সাথে ছিল আরো 6 জন বিরাট প্রতিযোগী। সবাই ছিলেন এক থেকে এক বড় দৌড়বিদ। কিন্তু ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, ইফ ইউ বিলিভ ইন ইউর সেলফ ইউ ক্যান ব্রেক দ্য মাউন্টেন ওয়ান ডে। বিশ্বাস থাকলে একদিন তুমি পাহাড়ও ভাঙতে পারবে। ঠিক সেটাই হলো। লম্বা 1 মাইল পথকে সমস্ত প্রতিকূলতা ভেঙে সবার আগে রেস কমপ্লিট করলেন রজার বেনিস্টার এবং সময় নিলেন মাত্র 3 মিনিট 59 সেকেন্ড। আর নতুন বিশ্ব রেকর্ড গড়ে উঠল পৃথিবীর বুকে, যে মানুষ চাইলে সব করতে পারে, তার পক্ষে কিচ্ছু অসম্ভব নয়। এবার প্রশ্নটা ওঠে, ওই 200 বছর ধরে আমরা কোনো নতুন রেকর্ড কেন করতে পারিনি? কারণটা হচ্ছে আমরা সবাই আমাদের ব্রেনে তালা লাগিয়ে বসছিলাম। আমরা বিশ্বাস করে নিচ্ছিলাম ওই সমস্ত ভাবনাগুলোকে যে আর সম্ভব না, এটাই শরীরের লাস্ট লিমিট, এর বেশি গেলে আমাদের মৃত্যু হয়ে যাবে, এর বেশি গেলে আমাদের হার্ট কোলাপস করে যাবে। সব মিথ্যে। আপনাকে আরো বলে রাখি, বেনিস্টারের পর আরো 1400 লোক ওই রেকর্ড ভেঙেছে। বর্তমানে সবচেয়ে হাইয়েস্ট রেকর্ড 3 মিনিট 40 সেকেন্ডের, মানে 1 সেকেন্ডে 22 ফিটের থেকে বেশি। ভাবতে পাচ্ছেন 200 বছর আগে 1 মাইল পথ দৌড়াতে যেখানে সময় লাগতো 4 মিনিট 5 মিনিট, সেখানে আজ লাগে মাত্র 3 মিনিট। কি অজুহাত দেবেন? শরীর কমজোর ছিল? মন কমজোর ছিল? না, উত্তরটা হচ্ছে আমাদের ধারণার। ভগবান গৌতম বুদ্ধ বলতেন, যেটা আমরা রোজ ভাবি মনের গভীরে, সেটাই আমরা একদিন হয়ে যাই। আজকে আমরা যা কিছু হয়েছি, বড়লোক, গরিব, ভালো, খারাপ, তা সবকিছু কিন্তু আমাদেরই মনের ভাবনা। এর জন্য কোনো ঈশ্বর বা দৈব শক্তি দায়ী নয়। এই গল্পটা আপনাদের বলার একটাই অর্থ ছিল, আপনিও কি নিজের জীবনে বাইরের পরিস্থিতি দ্বারা প্রভাবিত হচ্ছেন, সমাজের দ্বারা প্রভাবিত হচ্ছেন, বাবা মা ভাই বোন কে কি বলবো তার দ্বারা প্রভাবিত হচ্ছেন, নাকি নিজের ভেতরে নিজের দ্বারা প্রভাবিত হচ্ছেন? বিচার কিন্তু অবশ্যই করবেন।
এবং এরকমই আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রিয় চ্যানেল বৌদি ধাম্মাতে। ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না।